তোমাতেই আসক্ত পর্ব ২৪ লেখক তানিশা সুলতানা। বন্ধ অফিস রুমের এক প্রান্তে বসে আছে আবরার, মনোযোগ মনিটরের স্ক্রিনে। মুভি চলছে। কি মুভি ঠিক বুঝতে পারছে না আদ্রিতা। অশ্লীল ড্রেস আপ, মাঝে মধ্যেই চুম্বনের দৃশ্য ফুটে উঠছে। হিরো হিরোইন সুন্দর দেখতে, তবে কথায় কথায় চুমু কেন খায় বুঝে উঠতে পারে না আদ্রি। আবরার তাসনিন বেশ এনজয় করছে মুভিটা, ঢের বুঝতে পারছে আদ্রিতা, তবে তার লজ্জা লাগছে। বন্ধ ঘরে দুজন নরনারী একসঙ্গে মুভি দেখা মোটেও শোভনীয় নয়। এই মুহূর্তে মুভির পজিশন ভালো ঠেকছে না। কথা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে অস্বাভাবিক কিছু ঘটবে এখন। শুকনো ঢোক গেলে গলা ভিজিয়ে নেয়। মনিটরের স্ক্রিন থেকে দৃষ্টি সরানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই অপ্রীতিকর দৃশ্য ফুটে ওঠে। কেঁপে ওঠে আদ্রিতার সত্তা, দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে কক্ষের শেষ প্রান্তে চলে যায়। সেখানে সুন্দর বারান্দা রয়েছে, তবে বন্ধ দরজার কারণে প্রবেশ করা যাচ্ছে না। আদ্রিতা পর্দা মুঠো করে ধরে জোরে জোরে শ্বাস টানে। হায় রে পাগল আদ্রিতা, তুই কেন লোকটার সঙ্গে রয়ে গেলি? জানিস না সে নির্লজ্জ এবং বেহায়া। মনে মনে নিজেকে বকা দেয় সে। অ্যাকচুয়ালি তখন সবাই বেরিয়ে গেলেও আদ্রিতা যায় না। এমনটা নয় যে আবরার তাকে থাকতে বাধ্য করেছে, ইচ্ছে করেই থেকে গিয়েছে। কিছু কথা বলবে আবরারকে, এবং সেগুলো বলা জরুরি। কক্ষ খালি হতেই লোকটা কিবোর্ডে আঙুল চালিয়ে একখানা মুভি প্লে করল। আদ্রিতা কতবার বলল কিছু কথা বলতে চাই। হাতির বাচ্চা গরিলা সেসব কানেই তুলল না। অগত্যা মুভি শেষ হওয়ার অপেক্ষায় আদ্রিতাও বসে রইল লোকটার পাশে। সময় গড়িয়ে ঘণ্টা বেরোল, তবুও লোকটার হেলদোল নেই, যেন সে ছাড়া এই কক্ষে আর কেউ নেই। দীর্ঘ শ্বাস ফেলে আদ্রিতা। দেয়াল ঘড়ির পানে নজর বলিয়ে দেখে নেয় কয়টা বাজে। সন্ধ্যা হয়ে যাবে কিছু মুহূর্ত পরেই। সকালে কি খেয়েছিল মনে নেই, তবে দুপুরে খাওয়া হয়নি, বড্ড খিদেও পেয়েছে। ঘড়ির পাশেই রয়েছে আবরার তাসনিনের বিশাল একখানা ফটো, বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ফটোখানা যে এখনকার সেটা গেট আপ দেখেই বোঝা যাচ্ছে। তার মানে লোকটা বাংলাদেশে যায়, তাহলে বাড়ি কেন যায় না? আদ্রিতার মাথায় ঢোকে না। মুভিতে বোধহয় এখন গান হচ্ছে। আবরার সাউন্ড কমিয়ে চোখ বন্ধ করে বসে আছে, দুই হাত পরিপাটি চুলের ভাঁজে। বড্ড অস্থির দেখাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আদ্রিতা। অনুমতিবিহীন আবরারের পাশের চেয়ারটা দখল করে বসে। কাচের তৈরি টেবিলে হাত রেখে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় এবং বলতে শুরু করে, ভাইয়া, আপনি বোধহয় আমার লাইফ সম্পর্কে জানেন না, তবে আপনার জানা উচিত। আমার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছে। আপনার মা আমাকে বড় করেছে, ভালোবাসা দিয়েছে। আমি এতিম এই কথাটা কখনোই মনে করতে দেয়নি। একটু থামে আদ্রিতা। আবরারের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করে লোকটা আদৌ শুনছে কিনা, তবে তার কোনো নড়চড় নেই, একই ভঙ্গিমায় রয়েছে। মনিটর আপনা আপনি বন্ধ হয়ে যায়। আদ্রিতা পুনরায় বলে, আপনার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়েছিল, বিয়ের প্রতিশ্রুতি। আমি আজকে সকাল অবধিও জানতাম না আমাদের রেজিস্ট্রি হয়েছিল। সেই ছোটবেলায় মায়ের মৃত্যুর পরে দাদু এসে বলেছিল, এখানে তোমার নাম লিখো। লিখেছিলাম। কেন নাম লিখতে বলেছিল সেটাও জিজ্ঞেস করিনি। এখন জানতে পারলাম আপনি আমাকে মানতে। বাকিটা শেষ করার আগেই আবরার চোখ খুলে আদ্রিতার পানে তাকায় এবং গম্ভীর স্বরে বলে, তখন আমাকে সামলানোর শক্তি ছিল না তোমার। বেপরোয়া আমি, ধরলে মরে যেতে। আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে। অশ্লীল ইঙ্গিত বুঝতে সময় লাগে না। আবরারের পানে তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল চোখ দুটো দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় আদ্রিতার। চটজলদি দৃষ্টি সরিয়ে নেয়। বিড়বিড় করে বলে, আপনি প্লিজ কথা বলিয়েন না। আপনার মুখের এক একটা বুলি আগুনের থেকেও ভয়ঙ্কর, জ্বালিয়ে দেয় আমার সমস্ত সত্তা। শুনতে পায় আবরার। টেবিলে দুই হাত রেখে নিজের মাথাটা হাতের ওপর রাখে এবং পূর্ণ দৃষ্টিতে তাকায় আদ্রিতার পানে। প্রথমে মাথা, তারপর নাক, ঠোঁট, সর্বশেষে গলায় দৃষ্টি নামায়। হাঙ্কি স্বরে বলে, তুমিও ভীষণ হট, শান্তিতে থাকতে দাও না আমায়। আদ্রিতা ফোঁস করে শ্বাস টানে। এই মুহূর্তে এমন কথা সে একদমই আশা করেনি। সে এসেছিল নিজের দুঃখের কাহিনী শোনাতে। ভেবেছিল লোকটাকে সব বলা উচিত, কিন্তু এখন মনে হচ্ছে তার সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে। বিরক্ত আদ্রিতা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। মুখটা বন্ধ করে আমার কথা শুনুন প্লিজ, দয়া করে একটু শুনুন, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আবরার ভদ্র ছেলের মতো মাথা নাড়ে, যেন এবার গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনবে।
আদ্রিতা আবার বলতে শুরু করে, আমার বাবা আমাকে নিতে চাচ্ছেন। বাংলাদেশে ফেরার পরে মা আমাকে আর নিজের কাছে রাখবেন না। বাবার নতুন সংসারেই আমার জায়গা হবে, যা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি মারা গেলেও ওই সংসারে যাব না। একটু থামে আদ্রিতা, তারপর আবার বলে, আমি আসিফ আদনানকে বিয়ে করতে চাই। আমরা দুজন দুজনকে ভালোবাসি। বাংলাদেশে ফেরার পরেই আমি আসিফ আদনানের বাড়িতে যেতে চাই। আবরার ভ্রু তুলে বলে, মানে রেজিস্ট্রি হয়ে গেছে বলবে? দুটো বিয়ে করবে? আদ্রিতা দ্রুত বলে ওঠে, সেটাই তো বলতে চাইছি। আপনি বিয়ে মানেন না, আমিও আপনাকে পছন্দ করি না। তাই আমি চাইছিলাম বিষয়টা আমাদের মধ্যেই থাকুক, কেউ জানবে না। আর আপনি একটু কষ্ট করে আমার আর আসিফের বিয়েটা। বাকিটা শেষ করার আগেই আবরারের ফোন বেজে ওঠে। স্ক্রিনে একটি অদ্ভুত নামে কল ভেসে ওঠে। আদ্রিতা ভ্রু কুঁচকে তাকায়, এমন নামও কেউ রাখে? আবরার কল রিসিভ করে ব্লুটুথ অন করে কানে দেয়। ওপাশ থেকে ভেসে আসে, স্যার, আসিফ আদনান। আবরার ঠান্ডা গলায় বলে, ওকে সরিয়ে দিন। এটুকুই। কল কেটে যায়। আদ্রিতা বড় বড় চোখে তাকিয়ে থাকে। আবরার তাসনিন কি কোনো অপরাধ জগতের মানুষ? কি অবলীলায় বলে দিল সরিয়ে দিতে, যেন এটাই তার স্বাভাবিক কাজ। শুকনো ঢক গেলে আদ্রিতা আবরার কিবোর্ড চাপিয়ে অর্ধেক দেখা সিনেমাটা আবার চালু করে। আয়েশি ভঙ্গিতে চেয়ারে হালান দেয়। অসহায় চোখে আদ্রিতা তাকিয়ে থাকে তার দিকে। তখন আবরার নিচু স্বরে বলে, এই সিনেমার মতো পারফরমেন্স করতে পারলে ভেবে দেখব বিয়ের ব্যাপারটা চেপে যাওয়া যায় কিনা। দাঁতে দাঁত চেপে আদ্রিতা বলে, আপনি? আদ্রিতার কথা শেষ হবার আগেই আবরার। পরের পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।